ভাবুন তো আপনি কলকাতা এয়ারপোর্টে পৌঁছে গেছেন আপনার আসন্ন ইউরোপ ট্রিপের জন্য। ব্যাগেজ কাউন্টারে ব্যাগেজ ড্রপ করে দিয়েছেন, তারপরে সিকিউরিটি ক্লিয়ারেন্স হয়ে গেছে এবং তারপরে আপনি বোর্ডিং গেটের কাছে বসে আছেন বোর্ডিং পাস নিয়ে। এরপরে বোর্ডিং অ্যানাউন্সমেন্ট হলো এবং আপনি পাসপোর্ট নিয়ে লাইনে দাঁড়ালেন। আপনি তখন প্রায় উঠছেন। আপনার স্বপ্নের ইউরোপ ভ্রমণ আর খানিকক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে। আপনি যেই গেটের কাছে এলেন, আপনি বাড়িয়ে দিলেন আপনার পাসপোর্ট এবং স্টাফ পাসপোর্টটা খুলে দেখে আপনার দিকে তাকিয়ে বলল, স্যার প্লিজ স্টেপ অ্যাসাইড। আপনি ভাবলেন রুটিন কোনো ব্যাপার হবে, আপনি সরে দাঁড়ালেন। মিনিট পাঁচেক পরে সেই স্টাফ এসে বলল, স্যার আপনাকে ফ্লাইটে বোর্ড করতে দেওয়া যাচ্ছে না। ভাবুন একবার, আপনার কাছে ভ্যালিড সেনজেন ভিসা রয়েছে, পাসপোর্ট রয়েছে, ট্রাভেল ডকুমেন্ট রয়েছে, কিন্তু আপনাকে ফ্লাইটে উঠতে দেওয়া হলো না। এটা কিন্তু কোনো গল্প নয়, এটা কিন্তু বাস্তব, এটা অনেকের সঙ্গেই ঘটে। আজকের এই ভিডিওতে আমি তুলে ধরবো এরকম 5টা রিয়েল ইনসিডেন্ট, এবং এরকমটা যদি আপনার সঙ্গে ঘটে তাহলে আপনার কি করণীয়, যাতে এরকম না ঘটে তার জন্য কি সতর্কতা অবলম্বন করবেন, এই সবগুলোই থাকবে আজকের এই ভিডিওতে। অবশ্যই সমগ্র ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই 5টা পয়েন্টের প্রত্যেকটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনিতে তো আপনারা নামি ট্রাভেল ব্লগার থেকে ট্রাভেল এজেন্ট হয়ে ওঠা ইউটিউবারদের দুপুরের খাদ্যে তারা ছোলা আর ডিম খাচ্ছেন সেরকম ভিডিও দেখতে মিলিয়ন ভিউজ ক্রস করিয়ে দেন, কিন্তু যে সকল ভিডিওগুলো আপনাদেরকে কনফিডেন্স দেবে ফর ইওর ইউরোপ ট্রিপ, সেগুলো কিন্তু আপনারা দেখেন না। আর সেই শেষ পর্যন্ত ট্রাভেল কোম্পানি আর ট্রাভেল এজেন্টদের হাতে নিজেদেরকে ধরা দেন। নিজেরা যদি আত্মবিশ্বাসী হয়ে ইউরোপ বেড়াতে যেতে চান তাহলে অবশ্যই সমগ্র ভিডিওটি দেখুন এবং এই চ্যানেলে থাকা আরো অন্যান্য ভিডিওগুলো দেখুন। এই ভিডিওটা স্কিপ করা মানে কিন্তু বড় রিস্ক নেওয়া। যদি এই সামনে আপনার ইউরোপ ট্যুর থেকে থাকে, যদি আপনি ভিসা পেয়ে গিয়ে থাকেন, তাহলে কোনো মতেই এই ভিডিওটা এড়িয়ে যাবেন না। একজন ট্রাভেলার রেডিটে লিখেছেন যে তার মিডল নেম বানানে খানিকটা মিসম্যাচ ছিল বলে তাকে ইতালি যাওয়ার ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি। তার মিডল নেমে বানান পাসপোর্টে ছিল NAYAK, আর যে টিকিট মানে বোর্ডিং পাসে তার বানান ছিল NAYEK। একটা মাত্র অ্যালফাবেটের মিস্টেক, তাকে বলা হলো যে ইউ ক্যানট বোর্ড দ্য ফ্লাইট। এরকম পরিস্থিতি কিন্তু আপনার সঙ্গেও হতে পারে। যদি আপনার আসন্ন ইউরোপ ট্যুর থেকে থাকে এবং আপনার ফ্লাইটের টিকিট কাটা হয়ে গিয়ে থাকে, তাহলে এখনই একবার মিলিয়ে নিন যে বানানগুলো ঠিক আছে কিনা। এরকম পরিস্থিতি এড়াতে অবশ্যই টিকিট কাটার সময় মনে করে পাসপোর্টটা পাশে নিয়ে বসুন। আর যদি এরকম পরিস্থিতিতে পড়েন তাহলে কিন্তু আপনার কিচ্ছু করার নেই। ওখানে যদি আপনি ঝামেলা করতে চান কিচ্ছু হবে না। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার সঙ্গে যদি আরো কেউ ট্রাভেল করছে তাদের ডকুমেন্টস দেখিয়ে প্রমাণ করার চেষ্টা করা যে ইট ওয়াজ আ মিস্টেক অনলি, এটার মধ্যে কোনো অন্য ইন্টেনশন নেই। তাই যখন আপনি আপনার বক্তব্য তুলে ধরবেন তখন অবশ্যই গলার স্বর চড়িয়ে নয়, খুব ভদ্র নম্রভাবে রিকোয়েস্ট করবেন এবং বোঝাতে চাইবেন যাকে বোঝাচ্ছেন যে আপনি যদি এরকম পরিস্থিতিতে পড়তেন তাহলে আপনার কত বড় ক্ষতি হয়ে যেত সেটা ভেবে অবশ্যই আমাদেরকে এই ফ্লাইটে চড়তে দিন। মনে রাখবেন এসব ক্ষেত্রে সমস্তটাই নির্ভর করছে ওই স্টাফের বা ওই অফিসারের উপরে, এখানে কিন্তু অন্য কিছু করার নেই। এবার একটা খুব সারপ্রাইজিং কেস। একজন ইন্ডিয়ান স্টুডেন্ট জার্মানি যাচ্ছিল, তাকে ওই বোর্ডিং গেটে জিজ্ঞাসা করা হয়, ডু ইউ হ্যাভ এনাফ ফান্ডস টু সাস্টেন ইয়োরসেলফ ইন জার্মানি? বলে হ্যাঁ। তখন তাকে ডকুমেন্ট চায়, ব্যাংক স্টেটমেন্ট চায়, সে দেখাতে পারেনি। রেজাল্ট কি? তাকে বলা হলো ইউ ক্যানট বোর্ড দিস ফ্লাইট, মানে ডিনাইড বোর্ডিং। এরকমটা কিন্তু যে কারো সঙ্গে হতে পারে, তাই অবশ্যই ব্যাংক স্টেটমেন্টের হার্ড কপি রাখুন, শুধু স্ক্রিনশট কিংবা মোবাইলে থাকলে চলবে না। কারণ এয়ারলাইন্স কোম্পানিগুলো এক্সট্রা সতর্কতা অবলম্বন করে এই জন্য
যে যদি কোনো কারণে সেই ছেলেটি জার্মানিতে পৌঁছানোর পরে তাকে ওইখানকার ইমিগ্রেশন অফিসাররা আটকে দেয়, তাহলে কিন্তু এই এয়ারলাইন্স কোম্পানিকে নিজের খরচে ওই স্টুডেন্টটিকে আবার ভারতে ফেরত নিয়ে আসতে হবে। তাই এরকম পরিস্থিতি এড়াতে ওরা সবসময় এক্সট্রা ভিজিলেন্স দেখায়। তাই অবশ্যই নিজের ব্যাংক স্টেটমেন্ট ক্যারি করুন। এবার যে পয়েন্টটা বলবো সেটা কিন্তু খুব কমন, কিন্তু খুব আন্ডার রেটেড একটা প্রবলেম। আপনার অ্যাকোমোডেশন প্রুফ এয়ারলাইন্স কোম্পানির কাছে বিলিভেবল না লাগা, মানে ভরসাযোগ্য না মনে হওয়া। আচ্ছা, আসুন একটা রিয়েল টাইপ সিনারিও বলি। অনেক ট্রাভেলারই ভিসা পাওয়ার জন্য রিফান্ডেবল বা ডামি হোটেল বুকিং টিকিট প্লেস করেন, কিন্তু ট্রাভেলিং এর আগে সেটা তারা ক্যান্সেল করে দেন। এয়ারপোর্টে চেক ইন করার সময় যখন আপনাকে এয়ারলাইন্সের স্টাফ জিজ্ঞাসা করে যে ওয়্যার উইল ইউ স্টে, ট্রাভেলার সেক্ষেত্রে ভুলে গিয়ে বা অসাবধানতাবশত পুরনো বুকিং দেখায় যেটা সে অলরেডি ক্যান্সেল করে দিয়েছে, বা সেটা হয়তো ডামি হোটেল বুকিং ছিল। রেজাল্ট, বোর্ডিং ইজ ডিনাইড। আরেকটা রিয়েল ইনসিডেন্ট, একজন ট্রাভেলার ইতালি যাচ্ছিলেন, তার কাছে হোটেল বুকিং ছিল, কিন্তু বুকিং নেমের সাথে পাসপোর্টের নেম ম্যাচ করেনি, আর পেমেন্ট স্ট্যাটাস আনক্লিয়ার ছিল, পেমেন্ট রিসিপ্ট ছিল না। ফলে এয়ারলাইন্স কোম্পানি সন্দেহ করে দিস অ্যাকোমোডেশন মে নট বি ভ্যালিড এবং তাকে ফ্লাইট বোর্ড করতে দেয়নি। এটা কেন হয়? এয়ারলাইন্স কোম্পানি এটা এনশিওর করতে চায় যে আপনি ডেস্টিনেশনে অ্যাডমিসেবল কিনা। যদি তারা ভাবে আপনার থাকার জায়গা আনক্লিয়ার, তাহলে সে দেশে নামার পরে আপনার ইমিগ্রেশন রিজেক্ট হতে পারে এবং সেক্ষেত্রে এয়ারলাইন্স কোম্পানিকে নিজের পয়সা খরচা করে আপনাকে আবার দেশে নিয়ে আসতে হবে। এরকম পরিস্থিতি এড়াতে তারা এক্সট্রা কশন অবলম্বন করে। এরকম পরিস্থিতিতে যাতে আপনাকে না পড়তে হয়, তাহলে আপনাকে এক্সট্রা সাবধানতা অবলম্বন করতে হবে। কি কি করতে হবে? অলওয়েজ ক্যারি কনফার্ম হোটেল বুকিং এবং পেমেন্ট রিসিপ্টটাও সঙ্গে রাখুন, হার্ড কপি রাখুন। স্ক্রিনশট বা ইমেলে থাকলে শুধু হবে না। যদি এয়ারবিএনবিতে গিয়ে থাকছেন, তাহলে হোস্টের ডিটেলস সহ এয়ারবিএনবি কনফার্মেশনটাও ক্যারি করুন সাথে। তাহলে এখান থেকে কি বুঝলেন? যে ভিসা পাওয়ার সময় আপনি যে যে ডকুমেন্ট দিয়েছেন সেগুলোই আপনার কাছে রাখতে হবে, কিংবা যদি আপনি আপডেট করে থাকেন কোনো কিছু, সেটাও ক্লিয়ারলি বলতে হবে এবং তার ডকুমেন্টও আপনি ক্লিয়ারলি যাতে শো করতে পারেন সেটার ব্যবস্থা আপনাকে আগে থেকে নিতে হবে। না হলে কিন্তু ভ্যালিড ভিসা থাকা সত্ত্বেও ইউ ক্যান বি ডিনায়েড বোর্ডিং, এবং এসব ক্ষেত্রে কিন্তু তর্কাতর্কিতে গিয়ে কোনো লাভ হবে না, কারণ ভুলটা আপনার। তাই আপনি যদি তাদেরকে আপনার মধুর ভাষণ দিয়ে তাদেরকে বোঝাতে সক্ষম হন, তাদেরকে কনফিডেন্সে আনতে সক্ষম হন, তাহলেই তারা আপনাকে ফ্লাইট বোর্ড করতে দেবে। এবার যে পয়েন্টটা বলছি সেটাও কিন্তু বেশ আন্ডাররেটেড। একটা রিয়েল ইনসিডেন্ট বলছি যেটা আমি কোরা থেকে পেয়েছি। একজন ফার্স্ট টাইম ট্রাভেলার, যার কোনো ইন্টারন্যাশনাল ট্রাভেল হিস্ট্রি নেই, তিনি ফ্রান্সে ভিসা পেয়েছেন, মানে সেনজেন ভিসা পেয়েছেন, এবং হি ইজ রেডি ফর ট্রাভেলিং টু ফ্রান্স। তাকে চেক ইন কাউন্টারে জিজ্ঞাসা করে, ওয়াই আর ইউ গোয়িং টু ফ্রান্স? তিনি খুব ঘাবড়ে যান, কারণ এটা ছিল তার ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রাভেল, এবং তিনি খানিকটা থতমত খেয়ে যান, এবং তার ইংরাজিও খুব একটা ভালো ছিল না, সড়গড় নন তিনি, এবং তিনি হেজিটেট করেন। রেজাল্ট, হি ওয়াজ ডিনাইড বোর্ডিং। তাকে ফ্লাইট বোর্ড করতে দেওয়া হয়নি, কারণ এয়ারলাইন্স কোম্পানি মনে করেছে যে ইমিগ্রেশন রিজেক্ট করতে পারে, এবং রিজেক্ট করলে আমি আগেই বললাম এই এয়ারলাইন্স কোম্পানিরই দায়িত্ব তাকে আবার দেশে ফেরত নিয়ে আসা। এরকম পরিস্থিতিতে যাতে আপনি না পড়েন তার জন্য মোটামুটি আইটিনারিটা মুখস্থ রাখুন, মানে মেন ডেস্টিনেশনগুলো অবশ্যই মনে রাখুন। কোথায় গিয়ে নামছেন কিংবা কোথা থেকে দেশে ফিরে আসবেন, এই দুটো জায়গার নাম অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। যদি আপনি ভাষা না বুঝতে পারেন, তাহলে তাকে পরিষ্কার বলুন ইউ টেল ইট ইন বেঙ্গলি, কিংবা আপনি যে ল্যাঙ্গুয়েজে সড়গড় সেই ল্যাঙ্গুয়েজে তাকে বলতে বলুন। কোনোভাবেই ঘাবড়ে যাবেন না, মুখে একটা স্মাইলিং জেস্চার রাখুন।
মনে রাখবেন এসব ক্ষেত্রে হেজিটেশন ইজ ইকুয়াল টু সাসপিশন অ্যান্ড সাসপিশন উইল লিডস টু ডিনায়াল অফ বোর্ডিং। আর যদি আপনাকে তারা প্রাথমিকভাবে ডিনাই করে বোর্ডিংয়ে এসব ক্ষেত্রে, তাহলে আপনার সঙ্গে যদি অন্য কোনো ট্রাভেলার অ্যাকম্প্যানি করছে তাকে দিয়ে কথা বলান। কারণ মনে রাখবেন কোনো রকম তর্কাতর্কিতে জড়িয়ে কোনো লাভ নেই, তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে পুরো বিষয়টাতে কনফিডেন্সে নিয়ে আসতে হবে, এটাই একমাত্র রাস্তা। এবার এর পরের পয়েন্টটাতে আসা যাক। সবচেয়ে বড় মিসকনসেপশন হচ্ছে যে ভিসা আছে মানেই আমি ফ্লাইট বোর্ড করতে পারবো না। এবার একটা রিয়েল কেস শুনুন। ইউকে রেসিডেন্ট একজন ট্রাভেলার তার একটা নিজস্ব ঘটনা ফেসবুকের একটা গ্রুপে দিয়েছেন। তার নিজস্ব সেনেগান ভিসা ছিল, কিন্তু তার পাস্ট ওভারস্টে হিস্ট্রি আছে ইন ফরেন কান্ট্রি। মানে সে তার নির্দিষ্ট সময়ে যেটা ভ্যালিডিটি ছিল সেই ভ্যালিডিটি পার করে আরো কিছুদিন সেই দেশে ছিলেন বিশেষ কোনো কারণে। এয়ারলাইন্স সেটা দেখে তার বোর্ডিং ডিনাই করে। এসব ক্ষেত্রে কিন্তু তারা এটা করতে পারে। তার মানে আপনারা দেখলেন ভিসা মানেই এন্ট্রি গ্যারেন্টি নয়, ভিসা মানেই ফ্লাইট বোর্ড করতে পারবেন এরকমটা নয়। যদি এরকম কেস আপনার সঙ্গে হয়ে থাকে, মানে আপনি কোনো জায়গাতে ওভারস্টে করেছেন ইন ফরেন কান্ট্রিজ এবং সেটা যদি আপনাকে ওরা দেখে ফ্লাইট বোর্ড করতে না দেয়, এটাকে আগে থেকে আন্দাজ করে কেন আপনি ওভারস্টে করেছিলেন তার রিয়েল রিজন উইথ ডকুমেন্ট আপনার কাছে রাখুন, যাতে করে তারা চাইলে সেটা তাদেরকে দেখাতে পারেন। মনে রাখবেন যখন নিজের কথা বলবেন তখন যতটা সম্ভব ভদ্র এবং নম্রভাবে বলবেন, কিন্তু কথার মধ্যে যেন দৃঢ়তা থাকে, এটা খুব গুরুত্বপূর্ণ। আপনার বডি ল্যাঙ্গুয়েজ যেন পজিটিভ থাকে, হ্যাভ আ স্মাইলিং ফেস। যে যে 5টা পয়েন্ট বললাম, এই 5টা পয়েন্টের যে কোনো কারণেই যদি আপনার বোর্ডিং ডিনাই হয় বা অন্য কোনো কারণে যেটা আমি ডিসকাশন করলাম না, সেরকম কোনো কারণে যদি আপনার বোর্ডিং ডিনাই হয়, তাহলে ইনসিস্ট করুন টু গিভ ইউ আ রিটেন এক্সপ্লেনেশন। রিটেন অবস্থায় একটা এক্সপ্লেনেশন চান কেন আপনার বোর্ডিং ডিনাই করা হচ্ছে। মনে রাখবেন এয়ারপোর্টে অহেতুক চিৎকার চেঁচামেচি বা আর্গুমেন্ট করে খুব বেশি লাভ হয় না। ইস্যুটা ভদ্রভাবে ভালো কথায় বুঝিয়ে সুঝিয়ে ফিক্স করা যায় কিনা সেটার চেষ্টা করুন এবং অবশ্যই মাথা ঠান্ডা রাখুন। কোনোভাবেই প্যানিক করবেন না, ঘাবড়ে যাবেন না, যাতে করে ওরা না বোঝে যে আপনি ঘাবড়ে গেছেন। তাহলে বন্ধুরা বুঝতে পারলেন, ট্রাভেল মানে শুধু ভিসা পাওয়া নয়, বিমানে ওঠা পর্যন্ত জার্নি ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা স্টেপ ইম্পর্টেন্ট। আজকে যে 5টা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরলাম সেগুলো ফলো করলে আপনি এম্বারাসিং সিচুয়েশনগুলি এড়াতে পারবেন, এবং শুধু এম্বারাসিং সিচুয়েশন এড়ানো নয়, এর জন্য যে ফিনান্সিয়াল লস সেটাও আপনি এড়াতে পারবেন। ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে তা কমেন্ট বক্সে অবশ্যই জানান। আপনাদের মধ্যে কিংবা আপনাদের পরিচিতজনদের মধ্যে কারো যদি এরকম কোনো এক্সপিরিয়েন্স হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানান কমেন্ট বক্সে। যাওয়ার আগে আরো একবার জানাই যে আমাদের 16 জন ট্রাভেলার মে মাসে ইউরোপ যাচ্ছেন আমাদের সঙ্গে। তারা প্রত্যেকেই আমাদের সাবস্ক্রাইবার এবং তারা প্রত্যেকেই ভিসা পেয়ে গেছেন। অক্টোবরে 2026-এর অক্টোবরে আমরা আবার ইউরোপ যাচ্ছি গ্রুপ নিয়ে। আগ্রহীরা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, সরাসরি কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ মেসেজও করতে পারেন। 16টা স্লটের মধ্যে 8টা স্লট ইতিমধ্যেই বুকড হয়ে গেছে, তাই আগ্রহী থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। এর মানে কিন্তু এই নয় যে আমাদের সঙ্গেই আপনাদেরকে ইউরোপ যেতে হবে। আপনারা নিজেরা যেতে চাইলেও আমরা সমস্ত রকমের সহায়তা দেওয়ার জন্য সব সময় প্রস্তুত। স্ক্রিনে দেওয়া নাম্বারে সহায়তার জন্য আপনারা সরাসরি ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন। আপনারা আপনাদের প্রশ্ন থাকলে সেটা কমেন্ট বক্সেও লিখতে পারেন। যাওয়ার আগে আরো একবার বলছি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেদেরকে তৈরি করুন যাতে নিজেরাই
ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের যে কোনো দেশ থেকে অনায়াসে ঘুরে আসতে পারেন ট্রাভেল কোম্পানি এবং ট্রাভেল এজেন্টদের ফাঁদ এবং লুটে নিয়ে। নমস্কার। দেখবো বিশ্ব চরাচর।